আবাসে কাটমানির অভিযোগ, নাম জড়ালো তৃণমূল নেতার, তবুও মিলল না কেন্দ্রীয় হাউস ফর অল প্রকল্পের বাড়ি। তাই টাকা ফেরত পেতে তৃণমূল নেতার নামে মেল করে অভিযোগ করলেন প্রতারিত ব্যক্তি। 2.5 বছর পেরিয়ে গেছে, কিন্তু নগর নিগম ভোট হচ্ছে না, অথচ গরিব মানুষের সাথে প্রতারণা চলছে বলে কটাক্ষ বিজেপির। সত্যিই যদি এরকম ঘটনা হয়ে থাকে, কড়া ব্যবস্থা নেওয়া হবে পাল্টা তৃণমূল। দুর্গাপুরের 19 নম্বর ওয়ার্ডের ভিড়িঙ্গি গ্রাম, সেখানেই থাকেন দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত ঠিকা কর্মী খোকেন প্রামাণিক। অভিযোগ, সময়টা ছিল 2022। খবর পেলেন আবাসের বাড়ি মিলছে, আবেদন করলে সাথে সাথে যোগাযোগ করেন 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল পর্যবেক্ষক সুধীর বাউরির সাথে। বললেন একটা পাকাপোক্ত বাড়ি করার দরকার তার, কারণ যে বাড়িতে আছেন সেটা বসবাসের উপযুক্ত নয়। প্রস্তাব পাওয়া মাত্র বেশ খুশিতেই ডগমগ তৃণমূল নেতা। অভিযোগ, তৃণমূল নেতা সুধীর বাউরি দাবি করেন আবাসের বাড়ি পেতে হলে দিতে হবে 35,000 টাকা। নিজের দায়িত্বে ঠিকাদার নিয়ে বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তৃণমূল নেতা। এমন ভেবে ঝুঁকি এড়াতে খোকন বাবু ধার দেনা করে 3 দফায় 35,000 টাকা তুলে দেন তৃণমূল নেতা সুধীর বাউরির হাতে। তারপরেই তৃণমূল নেতার পরামর্শ ছিল সরকারি বাড়ি পেতে হলে ভাঙ্গাচোরা ওই বাড়ি পুরো মাটিতে মিশিয়ে দেন ভেঙে। শাসক দলের নেতা বলে কথা, আর সেই প্রস্তাবেও খোকন বাবু মাথা গোজার শেষ ভরসাটুকু ভেঙে দিয়ে অন্যের বাড়িতে ভাড়া চলে যান স্ত্রীকে নিয়ে। আর এই করতে করতেই সেই 2022 সাল থেকে কেটে যায় 2025, কিন্তু আবাসের বাড়ি আর মিলল না খোকন প্রামাণিকের কপালে। আর তৃণমূল নেতাকে দেওয়া টাকাটাও গেল জলে। আজ দেব কাল দেব করে নাকি ওই তৃণমূল নেতাও আর টাকা ফেরত দিচ্ছে না বলে অভিযোগ। এইদিকে অভিযোগ, তৃণমূল নেতা আর ফোন ধরে না, নচেত বিষয়টি এড়িয়ে যায়। শেষে বুকে বল নিয়ে মাস 6 আগে দুর্গাপুর নগর নিগমে খোঁজ খবর করতে যান খোকন প্রামাণিক। গিয়ে দেখেন আবাসের তালিকাতে তার নামটাই নেই, এমনকি আবেদনপত্রই জমা পড়েনি দুর্গাপুর নগর নিগমে। সমস্যা হয়েছে বাড়িটার জন্য। আমাদের এখানে পাড়ার যে ছেলেরা পার্টির কাজ করতো তাদের দিকে আমি ধরলাম যে ভাই আমারও বাড়িটা তাহলে করে দে। এইটা এই যে সরকার দিয়ে যে বাড়িটা দিচ্ছে সেই বাড়ি। আমার বাড়িটা থাকার মতো ছিল না, বলে ঠিক আছে হয়ে যাবে, টাইম তো খুব কম। সুধীর বাউরি কি করে? ও পার্টির কাজই করতো, আমাদের রানিং পার্টি তৃণমূলের। তারপরে বললো যে 35,000 টাকা লাগবে তোমার, হ্যাঁ, আর তোমার সঙ্গে আমি বললাম 35,000 টাকাটা কিভাবে দেবো, কেন? তো বলছে ওটা এগ্রিমেন্ট করে নাও, যা কাজ হবে সমস্ত কাজটা আমরাই করব, হ্যাঁ, কন্ট্রাক্টরকে নিয়ে আসবো, কন্ট্রাক্টরের সঙ্গে তোমার এগ্রিমেন্ট করে দেবো। ঠিক আছে। যে ওরা 20 টাকার একটা স্ট্যাম্প নিয়ে আসলো, এসে আমার সব লেখালেখি করলো, আমি তো টাকা দিয়ে দিলাম। ফার্স্টে 10,000 টাকা দিলাম, তার 3-4 দিন পর 25,000 টাকা দেওয়া হলো। 35,000 এটা ও বললো যে 35,000 টাকা লাগবে, 35,000 টাকা দিলে তোমার বাড়িটা আমরা কমপ্লিট করে দেবো। হ্যাঁ, যা কিছু করার আমি বললাম যে ওয়ার্ক অর্ডার, বলে সেসব আমাদের দায়িত্ব, তুমি টাকা দাও আর ঘরটা ক্লিয়ার করো যত তাড়াতাড়ি। ঘর ভাঙলাম তো বলছে সব এখান দিয়ে পুরো ক্লিয়ার করে দাও, গ্রাউন্ড করে দাও। আমি আবার ভ্যান হাবি জাবি করে কোনো রকম, এখানে তো ট্র্যাক্টর ঢুকে না, করে কোনো রকম রাবিশ ফাবিশ সব ক্লিয়ার করালাম। হ্যাঁ, বিরাট সমস্যা। এবার আজ হবে কাল হবে, ফোনেই ধরে না। হ্যাঁ, আমি 2022 দিয়ে ঘুরছি। তারপর কি করলেন? তারপরে এখন কোথায় আছেন? তাহলে ঘরটা ভেঙে দিল। ঘর ভাড়াতে ছিলাম, ভাড়ার পর দিয়ে যখন ওইখানে আর আমার হচ্ছিল না, ভাড়া দিতে পারছিলাম না, তখন আমারই এক বন্ধুর, মানে আমার ছেলের বন্ধু, সে ফ্ল্যাট নিয়েছে, তার ফ্ল্যাটে আমরা এখন বসবাস করছি। তারা এখন দুবাইয়ে থাকে। চলে এলে তো আপনাকে আমাকে ঘর ছাড়া হতে হবে। যদি বলেন তাহলে আমি ছেলেকে দিয়ে তার কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। তারপর আপনি কি করলেন? তারপরে আপনি গেলেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন? হ্যাঁ, কর্পোরেশনে গেছি অনেকবার। কার সঙ্গে দেখা করলেন? ওই ছেলেটার নাম, হ্যাঁ, কি বললেন কর্পোরেশন? বললাম যে আমার নাম, আমার ভেঙ্গে যে আবাস যোজনা যে বাড়ি বেরিয়েছে, তো আমার নাম আছে নাকি দেখুন তো। হ্যাঁ, আমার তো বাড়ি তো ভেঙে বসে আছি। কি নাম টাম দিল, ওরা সব কম্পিউটারে চেক করলো, বলে আপনার তো নামই নেই। আর এরা বলছে হ্যাঁ নাম আছে, তুমি জানো না। সে আমাদের উপরে ছেড়ে দাও করতে করতে খালি ছুটি আর আসি আর যায়। দিয়ে মেয়েদের কাছে গেলাম, উনি আবার যখন ওর দিকে ডাকলো, অভিজিৎ না সুজিত কিরকম নাম আছে, ওনার কাছে ডাকলো, বলে এনার কি সমস্যা আছে এটা তাড়াতাড়ি দেখো। এটা কবে? এটা 4-5 মাস আগে। তারপরে আবার ওইখানে গেলাম, তো আমাকে বললো দেখি কি কি কাগজ।
তো কাগজ দিলাম, আমি আধার কার্ড দিয়েছিলাম, দলিল দিয়েছিলাম, আর রেশন কার্ড, এই ভোটার কার্ড। তারপর বললো আপনি এই জিনিসগুলো সব করুন। তো সব ডকুমেন্ট আমি আপনার ছুটি কোর্টে তো বুঝতেই পারছেন, ফার্স্ট ক্লাসের ম্যাজিস্ট্রেট, এখনো বাড়ি হয় এখনো বাড়ি হলো না। আমি আবার গেলাম, তো বললো যে কি ব্যাপার, এ তো আগেও এসেছিল। তারপরে ওদিকে বললো, তো বলছে দিদির নাম নেই। ম্যাডাম এনার নামেই নেই, নামই নেই, নামেই নেই, আর টাকা নিয়ে নিয়েছে। থানায় কমপ্লেন করেছেন? না, থানায় জানিয়েছেন এটা? না, ফার্স্ট এই আপনার আসানসোল দুর্গাপুর কমিশনারের কাছে। কার নামে কমপ্লেন করলেন? সুধীর বাউরির নামে। কি করলেন কমপ্লেন? কমপ্লেন অভিযোগটা কি করলেন? ওই তো দিয়েছি। না, এই যে টাকা নিয়ে বাড়ি দেয়নি সেই অভিযোগ করলেন? হ্যাঁ। এটা কবে করেছেন? এটা পরশু দিন, মনে হয় 31 তারিখ। কি করবেন এখন? আপনার তো সব যেটা মাথা গোঁজার জায়গা ছিল সেটাও গেল। হ্যাঁ, আমার টাকাটা আমি যেমন রিটার্ন পাই, আমার বাড়িটা যেমন হয়ে যায়। কেন লোকের কাছে দিয়ে যে টাকা পয়সা নিয়েছিলাম, যে ঠিক আছে ভাই দিয়ে দেবো, বাড়িটা হয়ে গেলে, সে তারা তো বলছে কি হলো রে, আজ 2 বছর 3 বছর হয়ে গেল এখনো টাকা দিলি না, জিনিসগুলো কি হবে? হ্যাঁ, নাহলে জিনিসের দাম দর কর। এই সমস্যার মধ্যে আমি পড়ে আছি। কি করবেন? এবার কি করবো, এবার আপনাদের উপরে আছে, প্রশাসন যা করে। হ্যাঁ, আমার টাকাটা ফেরত পায়, আমার আর কোনো নেই, আমার বাড়িটা যেমন হয়ে যায়। কি নাম? আমার নাম খোকন প্রামাণিক। তাহলে আবেদনপত্রের প্রতিলিপি যা কিনা সরকারি বাড়ি পেতে অভিযুক্ত তৃণমূল নেতা সুধীর বাউরির হাতে তুলে দিয়েছিলেন খোকন প্রামাণিক, সেই সব তাহলে গেল কোথায়? উত্তর মেলেনি আজও। তাই বাধ্য হয়ে আসানসোল দুর্গাপুর পুলিশকে মেল মারফত তৃণমূল নেতা সুধীর বাউরির নামে লিখিত অভিযোগ দায়ের করলেন খোকন প্রামাণিক। তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি। যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। না, আমি তো এখন আপনাদের কাছে শুনলাম যে আর 35,000 টাকা ব্যাপার যেটা বলছেন, এটা তো আমরা জানি যে মানে বেনিফিশিয়ারি, ওনার অ্যাকাউন্টে 35,000 টাকাটা জমা রাখতে হয়। তো উনি কি করে সুধীর বাউরির হাতে দিয়েছেন সেটা তো আমি জানি না, ওনার জানা আছে কিনা। আর দেখুন, এটা তো সুধীর বাউরি তো এটা প্রভাতদাকেও আমি কথা বলবো, যেহেতু ওনার এই ওয়ার্ডের উনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, দেখাশোনা করছেন দায়িত্বে, তো সেটা কথা বলবো এবং সুধীর বাউরির সাথেও কথা বলবো। যদি এরকম হয়ে থাকে তাহলে তো সত্যি অন্যায় হয়েছে মানুষের সাথে। আর ওনার যদি সত্যি উনি যদি বাড়ি পাওয়ার যোগ্য, ওনার যদি বাড়ি মানে সেরকমই যদি ওনার আর্থিক অবস্থা খারাপ এবং বাড়ি নেই, তাহলে ওনারা আমাদের সাথে যোগাযোগ করুন। এবার যে আমাদের নতুন লিস্ট হবে, যে হাউস ফর অলের যে আমাদের এবারে বাড়ি করার যে ইয়ে আসবে, অর্ডার আসবে, আমরা তার নামটা ওখানে দিয়ে দেবো। আর যেটা ওনাকে ডেকে আমরা একবার কথা বলবো এবং প্রভাতদার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবো। দলের একাংশ অভিযোগকারীকে সামনে রেখে আমার সাথে ষড়যন্ত্র করছে। পাল্টা অভিযোগ দুর্গাপুর নগর নিগমের 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সুধীর বাউরির। অভিযোগ ঠিক নয়, মিথ্যে বলেও দাবি করেন তৃণমূল নেতা। আমাকে কাগজপত্র উনি দিয়েছিলেন, দেওয়ার পরে আমি কর্পোরেশনে জমাও দিই। ওনার মনে হয় নাম বেরিয়েছিল। ওনার বাড়িতে যখন ছবি তুলতে এসেছিলেন তখন উনি বাড়িতে ছিলেন না, ওনাকে ফোন করা হয়েছিল। উনি বলে যে আমি শিবিরতে আছি, ব্যস্ত আছি, এখন একটা কাজে এসেছি, আমি যেতে পারবো না। আর কোনো কারণে টাকা নামটা বাদ হয়ে যায়। কন্ট্রাক্টরকে উনি টাকা দিয়েছিলেন, টাকা মোটামুটি কিছু ম্যাক্সিমাম রিটার্ন করে দিয়েছেন। আমি মিডিলম্যান ছিলাম, আমি মানুষ উপকার করতে এই আজকে বদনাম নিতে হচ্ছে। কি কাজ এখানে, কি পদে আছেন আপনি? আমি ওয়ার্ড কনভেনার আছি তৃণমূলে। তৃণমূলে কনভেনার। তো কি মনে হয় আপনাকে ষড়যন্ত্র করে ফাঁসি? একদম ষড়যন্ত্র এটা। কে করছে? কি দলেরই একাংশ? কি মনে হয়? একাংশই হবে, কেন পদের ব্যাপার আছে একটা আমাকে যাতে একটা বদনাম দিয়ে সর করানো যায় সেটাই চেষ্টা করছে। কাদের দিকে অভিযোগ আপনার? আমার দলেরই থাকবে পিছনে, ওনার পিছনে। ওনার টাকা তো রিটার্ন করে দিয়েছে কন্ট্রাক্টর, আর উনি ছিলেন না যখন ছবি তুলতে এসেছিলেন, উনি ছিলেন। আমি যোগাযোগ করে দিয়েছিলাম, আমাকে উনি কাগজ দিচ্ছিলেন, ভাই আমারটা করে ব্যবস্থা করে দেন। আমি গেছি, ডিএমসি কর্পোরেশন অলরেডি নামও এসেছিল, ওনার ছবি তুলতে এসেছিল। তারপরে কোনো কারণে ছিলেন না বলে, ছবিটা হয়নি বলে ক্যান্সেল হয়ে গেছে। উনি এখন কারোর ষড়যন্ত্রে এখন এটা করছে। এটা কে আছে পেছনে? কে আছে ওনার? আমাদের একাংশে থাকতে পারে। হ্যাঁ, নাম তো বলা যাবে না। দলেরই কেউ থাকতে পারে। কেউ আছে। কেন আপনাকে হেয় প্রতিপন্ন করতে যাচ্ছে? হ্যাঁ, দল এই অন্যায় বরদাস্ত করবে না। অভিযোগকারীকে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানোর পরামর্শ জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের। দেখুন, আপনারা জানেন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত মানুষের পাশে আছে, মানুষের সঙ্গে থাকবে, তার প্রমাণ অনেকেই পেয়েছে। তো আমি ওনাদেরকে বলবো, অভিযোগটা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জানালে
তড়িঘড়ি ব্যবস্থা হবে, কারণ সবসময় অনলাইনে কমপ্লেন করা যাচ্ছে। এবারে যদি কেউ নেয় সে তার ফল ভুগবে, আমাদের দলের তো সেরকম কোনো নির্দেশ নেই। এবারে সে অবস্থায় দাঁড়িয়ে আমি আবেদন করব যে উনি যেন মুখ্যমন্ত্রীর কাছে যে জানানোর যে নাম্বার আছে সেই জানানোর নাম্বার দিয়ে উনি কমপ্লেন করুন, একদম তড়িঘড়ি কাজ হবে। ভরসা রাখুন, যে করেছে তারা অন্যায় করেছে। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে প্রতিষ্ঠিত হয়েছেন, এখনই তো হয়ে যাননি, তিনি তার যে উন্নয়নকে সামনে রেখে, উন্নয়নের নিরিখে তিনি যে তৈরি হয়েছেন সেটা কিন্তু থাকবে। তাকে কমপ্লেন করলেই তড়িঘড়ি কাজ হবে, দলের সেরকম কোনো নির্দেশ। এইদিকে সরকারি প্রকল্প পেতে গেলে এইভাবে শাসক দলের এক নেতার কাটমানি নেওয়ার অভিযোগকে একযোগে সমালোচনা করলেন বিরোধীরা। 2.5 বছর ধরে নির্বাচন হচ্ছে না, অথচ গরিব মানুষের সাথে প্রতারণা অব্যাহত বলেই কটাক্ষ করে বিজেপি বিধায়ক লক্ষণ করি বলেন, যে প্রতারণা করেছে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার, তাকে গ্রেফতার করা দরকার। কাটমানি ছাড়া যে তৃণমূল কোনো কাজই করে না তা আবারও প্রমাণিত। দুর্গাপুরে কর্পোরেশন অন্তর্গত যতগুলি মানুষ আজ বাড়ি পেয়েছে, আমি তদন্ত করেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একজন ব্যক্তিও টাকা ছাড়া ঘর পায়নি। তৃণমূল কংগ্রেসের কালচার এটাই, মানুষকে প্রতারণা করে, মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে প্রতিশ্রুতি দিয়ে তা টাকা ইনকাম করার কাজ তৃণমূল কংগ্রেস করছে, আর তার উত্তর মানুষ দিয়েছে। এদের লজ্জা নেই। আমরা বারবার বলেছি তৃণমূল মানেই চোর, তার প্রমাণ আজকে নয়, আজকে হয়তো এফআইআর করেছেন। আমার প্রশ্ন, তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি বলেছিলেন কয়েকদিন আগে পাণ্ডবেশ্বরে, যারা আবাস যোজনার নাম করে টাকা নেবেন দল থেকে বহিষ্কার করা হবে, ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি নরেন্দ্র চক্রবর্তীর কাছে জানতে চাই, এই যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে? তাই গ্রেপ্তার করা হবে, ব্যবস্থা নেওয়া হবে? উত্তর কে দেবে? আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, সারা দুর্গাপুর জুড়ে একজন গরিব মানুষ আবাস যোজনা যারা বাড়ি পেয়েছেন টাকা ছাড়া কেউ পায়নি। তৃণমূল কংগ্রেসের কালচার এটাই, পঞ্চায়েত থেকে শুরু করে কর্পোরেশন, সেই বাথরুম হোক, সে বাড়ি আবাস যোজনা তৈরি হোক, সে অন্য কোনো কাজ হোক, কার্ড মানি ছাড়া তৃণমূল কংগ্রেস বাড়ি করে যায় না। এটা অপমানিত। ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে। আমি পুলিশকে বলবো গ্রেপ্তার করুন, ব্যবস্থা গ্রহণ করুন। এরকম গরিব মানুষের প্রতারণা তৃণমূল কংগ্রেস বারবার করেছে, আজও করছে। 2.5 বছর পেরিয়ে গেছে, কেন ভোট হচ্ছে না? মানুষ প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন এই কর্পোরেশন থেকে, তারপরেও তাদের হেলদোল নেই। দুর্ভাগ্য বাংলার, দুর্ভাগ্য দুর্গাপুরের মানুষ। স্বপ্নের শহর দুর্গাপুর, আমি আগেও বলেছি দুর্গাপুর ভালোবাসেন। কিসে ভালোবাসা? তিনি বললেন 6 জনের মধ্যে 1 জন মধ্যে সব অপদার্থ, তারপরেও কেন টিকে আছে? কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি? কিন্তু করবেন না, বলার কিছু নেই, মানুষ দেখছে। প্রশাসন, গুন্ডা, মুখ্যমন্ত্রী, নেতা, এমএলএ, এমপি সবরাই চোর। আর না হলে এই চোরদের ব্যবস্থা গ্রহণ করতো, অ্যাকশন হতো, পুলিশ গ্রেপ্তার করতো। কেউ করবে না, কেউ দেখবে না। কি বলবো বলুন? বলার কিছু নেই। আমি তো বারবার বলছি, ব্যবস্থা গ্রহণ করবে কে? সবাই জড়িয়ে আছে এর মধ্যে। এই ভাগ প্রত্যেকে পায়। কেউ বাড়ি টাকা পাচ্ছেন, কেউ বাড়ির টাকা নিচ্ছেন, কেউ চাকরি টাকা নিচ্ছেন, কেউ লোহা বিক্রি করছেন, কেউ বোমের কারখানা করছে, কেউ টেন্ডার পাইয়ে দিচ্ছে। সবাই চোর, কেউ বড়, কেউ ছোটো, কেউ মাঝারি। তাই কিন্তু ব্যবস্থা হচ্ছে না। তাই কে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? ব্যবস্থা নিতে গেলেই সকল নিতে হবে। তাই বলার কিছু নেই, বলছি সবটাই চোর। তাই মানুষ দেখছে, মানুষ প্রতিবাদ করেছে। 19 সালে তারা ফল পেয়েছে, 21 সালে পেয়েছে, 24 সালে পেয়েছে। সেই আতঙ্কে, সেই ভয়ে তারা ভোট করছে না। আর এর জবাব মানুষ 26 সালে আবার দেবে।